বড়লোকের স্বপ্ন একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি, ব্যাংক ব্যালেন্স, তার সাথে উত্তরবঙ্গের একটি সুন্দরী নারী। আর এই সোনার দেশে সোনা মানুষের জন্য স্বপ্ন দেখি, যারা মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম করে এই মাটিতে আবাদ করে সোনার ফসল ফলায়, তাদের জন্য আমি এই স্বপ্ন দেখি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই দেশ, আমার মাতৃভূমি এই বাংলাদেশ। সবাই ভিডিওটা শেয়ার করবেন। কত সুন্দর ফলন হয়েছে। আমার জন্মের পরে এত সুন্দর ফলন আমি আর কোনোদিন দেখি নাই, যে কৃষকের মুখে হাসি ফুটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর। এই ধানকে আপনার জমির, আপনার জমিতে এই বছর কিরকম ফসল হয়েছে? বাম্পার ফসল হয়েছে। বাম্পার ফসল হয়েছে। কাটাতে কয় মন আশা করা যায়? আশা করতে তো 10 মন। 10 মন। ধান কম হইতো না। 10 মনের বেশি হবে, তাও কম হবে না। তাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যে ধান পেয়েছেন এই ক্ষেতের মধ্যে, আপনি কি সন্তুষ্ট আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আছেন। হ্যাঁ, শুকরিয়া। প্রথম ক্ষেত কাটলেন আপনি, আপনার ক্ষেতে এবং সবার ক্ষেতে কিরকম ধান হয়েছে? প্রায় 10 মন। এক কাটা ক্ষেত? এক কাটা ক্ষেত 10 মন। এক কাটা ক্ষেতে 10 মন ধান হয়েছে? আমার জীবনে শুনছি না এক কাটা ক্ষেতে 10 মন ধান হইতে। হাইব্রিড ধান? হ্যাঁ, ও হীরা। খুব সুন্দর ফলন হয়েছে। সুন্দর ফলন দিচ্ছে আমাদের দেশে। আচ্ছা, এবার যে ফলন ফলছে, মানে ক্ষেতের মধ্যে যেভাবে এই বছর ধান হয়েছে, আরো কোন সময় কোন বছর এইভাবে ধান হইতে দেখছেন? 10 বছরের ভিতরে এই ধান হয় নাই, এবছর যে ফলন দিছে। আচ্ছা, ঠিক আছে। কিরকম ধান হয়েছে এবার? অনেক ভালো। কিরকম ফলন হয়েছে? বিশাল। এটা বুঝতে পারছেন কিভাবে যে মনে করেন বেশি ফলন হয়েছে? এটা আগে আমরা হুজা নিতাম 8টা 10টা, কারণ বর্তমানে 16টা 18টা হুজা লাগে এক কাটা ক্ষেতে। এক কাটা ক্ষেতে অনুমান করেন এক কাটা ক্ষেতে কয় মন ধান হবে? 12 থেকে 10 মন। 12 থেকে 10 মন ধান হবে। এই বছর এই ধান ক্ষেতের মধ্যে কিরকম ফসল হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। কিরকম? শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। কৃষকের মুখে হাসি ফুটাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দান দিয়েছেন ক্ষেতের মধ্যে। আপনি ভিডিও ফুটেজটা দেখেন, এই যে কত সুন্দর দান। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। কত সুন্দর দান। মন আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কৃষকের মুখে হাসি ফুটাতে যে দান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই দান আল্লাহর রহমতে দুজি কৃষকরা এই ধান কেটে গড়ে তুলতে পারে, তাহলে কৃষকের পরিশ্রম বৃথায় যাবে না। খুব সুন্দর ফলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। প্লিজ এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর দান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। দেখেন দান আর দান। আল্লাহ রাব্বুল আলামিন কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য কত সুন্দর দান দিয়েছেন। মন মুগ্ধকর দান, খুব সুন্দর দান, খুব সুন্দর ফসল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতে যাতে এই কৃষক ভাইরা এই ধান কেটে গড়ে তুলতে পারে, বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাবেন আপনি। আপনি সর্বশক্তিমান, কৃষকের পরিশ্রম বৃথায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি শুকরিয়া আদায় না করে পারলাম না। এই যে দেখেন শুধু ধান আর ধান। এত দান হইতে আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। দেখেন একটা একটা সরের মধ্যে ধান আর ধান, ধান আর ধান।